দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত হত্যা, পুশিন সহ সমসাময়িক ইস্যুতে রাজধানীর মগবাজারের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোট। এর আগে রবিবার রাতে জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। জোটের সমন্বয়ক জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পুশিন নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না সরকার, যা কূটনীতিতে চরম ব্যর্থতার পরিচয়। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে শক্তিশালী ভূমিকা রাখার কথা, সেক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার। ফলে স্বাধীনতার হুমকির মুখে দেশের ভিতর উত্তেজনা তৈরিরও অপচেষ্টা চলছে। ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বিকেলে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ১১ দলীয় ঐক্য। যদিও এই সমাবেশের উদ্দেশ্য কোনো দলের বিরোধিতা করা নয়, জনগণের রায় বাস্তবায়নে এই কর্মসূচি বলে জানিয়েছেন এই নেতা। এমনকি ৪ জুলাই সারা দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। এই বিষয়গুলো কোনো দলীয় ইস্যু নয়, কোনো জোটের ইস্যু নয়, এটা দেশবাসীর ইস্যু, দেশের জনগণের ইস্যু, দেশের স্বাধীনতা সর্বত রক্ষার ইস্যু। বিচারের দাবি থাকবে এবং গণহত্যার দাবি। কার্যক্রম নিষিদ্ধ দলটি কোনো কর্মসূচি পালন করলে কিংবা নাশকতার চেষ্টা করলে এর সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলেও জানান জোটের সমন্বয়ক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।